স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 4। আজকে আমাদের চ্যাপ্টার স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্টের উপরে। মূলত এই চ্যাপ্টারটা টার্গেট কস্টিং এবং লাইফ সাইকেল কস্টিং এর উপরে। তো প্রথমে আমরা টার্গেট কস্টের ডেফিনেশনটা একটু দেখব। টার্গেট কস্ট, দ্যাট মিনস দ্য এস্টিমেটেড লং রান কস্ট অফ প্রোডাক্ট অর সার্ভিস দ্যাট অ্যালাউজ দ্য ফার্ম টু অ্যাচিভ এ টার্গেটেড প্রফিট। অর্থাৎ কোনো টার্গেটেড প্রফিটকে অর্জন করার জন্য যখন একটা ফার্ম যে এস্টিমেটেড একটা কস্ট দাঁড় করায়, এটাকে মূলত আমরা টার্গেট কস্ট বলছি। তো যদি এমন হয় যে টার্গেট প্রফিটের পরিমাণ টাকা 20, প্রফিটের পরিমাণ, তো এটার জন্য যদি 100 টাকা ব্যয় হয়, 100 টাকা ব্যয়, তো 100 টাকা ব্যয়ের সাথে তো প্রফিট 20 টাকা যোগ হয়ে 120 টাকা হবে সেলিং প্রাইস। তো সেলিং প্রাইসের পরিমাণ 120 টাকা, আর তার জন্য টার্গেট প্রফিট ছিল টাকা 20 এবং টার্গেট কস্ট হলো টাকা 100। তো এই ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা যদি দেখি যে টার্গেট কস্টিং ইকুয়াল সেলিং প্রাইস মাইনাস ডিজায়ার্ড প্রফিট, এই ইকুয়েশনটা আসে। তো সেলিং প্রাইসের পরিমাণ ছিল 120 আর ডিজায়ার্ড প্রফিটের পরিমাণ ছিল টাকা 20। এই ক্ষেত্রে টার্গেট কস্টিং হলো টাকা 100। এখানে কারেন্ট মার্কেট প্রাইসের মধ্যে দুইটা বিষয়, একটা হলো প্রফিট এবং অ্যাকচুয়াল কস্ট, যেটা প্রেজেন্ট সিচুয়েশনে দেখানো আছে। আমরা যদি ধরি যে অ্যাকচুয়াল কস্টের পরিমাণ টাকা 120 এবং প্রফিটের পরিমাণ 30, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কারেন্ট মার্কেট প্রাইসের পরিমাণ 150 টাকা। তো এখান থেকে ড্রিফট, দ্যাট মিনস পরিবর্তন, ড্রিফট শব্দের অর্থ পরিবর্তন অথবা চেঞ্জ। এখান থেকে যদি ফিউচারটা আমরা ফোরকাস্ট করি, সেই ক্ষেত্রে যদি এমন হয় যে কারেন্ট মার্কেট প্রাইস 150 থেকে এক্সপেক্টেড মার্কেট প্রাইস 180 হবে, 80 হবে, মার্কেট প্রাইসটা 180 হবে। আর সেই ক্ষেত্রে ডিজায়ার্ড প্রফিট আমরা যদি 40 ধরি, 40, যে আমরা 40 টাকা লাভ করতে চাই, এটা টার্গেট প্রফিট অথবা ডিজায়ার্ড প্রফিট যে নামে ডাকি। তো এক্সপেক্টেড মার্কেট প্রাইস 180 টাকার মধ্যে যদি ডিজায়ার্ড প্রফিট হয় 40 টাকা, তার মানে টার্গেট কস্ট হবে 140 টাকা। তো 140-এর সাথে ডিজায়ার্ড প্রফিট 40 টাকা যোগ করলে এক্সপেক্টেড মার্কেট প্রাইস 180 টাকা। তো এখান থেকে শিফট করলো যে অ্যাকচুয়াল কস্ট ছিল 120 টাকা, সেখান থেকে টার্গেট কস্ট 140 টাকা, প্রফিট ছিল বর্তমানে 30 টাকা, সেখান থেকে ডিজায়ার্ড প্রফিট 40 টাকা, এবং কারেন্ট মার্কেট প্রাইস ছিল 150 টাকা, সেখান থেকে এক্সপেক্টেড মার্কেট প্রাইস 180 টাকা। তো এই জায়গাগুলো আমরা শুধু এই অধ্যায় টার্গেট কস্টিং এর মধ্যে দেখব যে টার্গেট কস্ট কত টাকা, ডিজায়ার্ড প্রফিট অথবা টার্গেট প্রফিট কত টাকা, এবং আলটিমেটলি এক্সপেক্টেড মার্কেট প্রাইস কত টাকা। ইলাস্ট্রেশন 1-এ কোম্পানি ইজ প্ল্যানিং এ নিউ প্রোডাক্ট, একটা নতুন পণ্য উৎপাদন করার প্ল্যান করছে। মার্কেট রিসার্চ ইনফরমেশন সাজেস্ট দ্যাট প্রোডাক্ট শুড সেল 10,000 ইউনিটস এট টাকা 21 পার ইউনিট। তাদের টার্গেট হলো যে 10,000 ইউনিট বিক্রি হবে, প্রতি ইউনিট 21 টাকা করে বিক্রি হবে। তো 21 টাকা হলো সেলিং প্রাইস, টার্গেট সেলিং প্রাইস অথবা এস্টিমেটেড সেলিং প্রাইস, আর এস্টিমেটেড ইউনিটের পরিমাণ 10,000 ইউনিটস। কোম্পানি সিক্স টু মেক এ মার্কআপ অফ 40% প্রোডাক্ট কস্ট। সেই ক্ষেত্রে কোম্পানি 40% প্রফিট ধরে। প্রফিট, দ্যাট মিনস এখানে মার্কআপ উল্লেখ করা আছে, অর্থাৎ মার্জিনের পরিমাণ তাদের 40%, যা কস্ট হবে তার উপরে 40% প্রফিট ধরে 21 টাকা বিক্রি করবে। তার মানে এখানে যে 21 টাকা, এর মধ্যে দুইটা বিষয় আছে। আমি যদি ইকুয়েশন আকারে লিখি, 21 টাকা হলো সেলিং প্রাইস, সেলিং প্রাইস। তো তার মধ্যে দুইটা বিষয় আছে, একটা হলো কস্ট আর তার সাথে হলো প্রফিট, এই দুইটা জিনিস আছে। তো এই প্রফিট যেটা, এই প্রফিটটাই এখানে এই মার্কআপ উল্লেখ করা আছে, প্রফিটের পরিমাণ 40%। তার মানে একটা প্রোডাক্ট কস্ট হয়, এই প্রোডাক্ট কস্ট, এই কস্টের সাথে প্রফিটটা যুক্ত হবে, অর্থাৎ মার্কআপটা যুক্ত হবে, এবং আলটিমেটলি সেলিং প্রাইসটা হবে 21 টাকা। তো এখানে যে তথ্যগুলো আছে সেটা হলো সেলিং প্রাইস 21 টাকা দেয়া আছে এবং মার্কআপ 40% দেয়া আছে। এখন যেটা দেয়া নেই সেটা হলো কস্ট কত হবে।
তো এই কস্টকেই আমরা এই চ্যাপ্টারে টার্গেট কস্ট বলতেছি। টার্গেট কস্ট এজন্য বলতেছি কারণ ২১ টাকা এখনো তো এই পণ্যটা ২১ টাকায় বিক্রি হয়নি, হবে। তো যেহেতু এটা টার্গেট সেলিং প্রাইস এবং প্রফিটও টার্গেট প্রফিট, তার মানে কস্টও টার্গেট কস্ট। তো সবগুলোর সাথে যদি আমরা টার্গেট অথবা ডিজায়ার্ড যোগ করি, তাহলে টার্গেট কস্ট প্লাস টার্গেট প্রফিট ইকুয়াল টার্গেট সেলস। সবগুলোর সাথে টার্গেট যোগ করলো, দ্যাট মিনস এস্টিমেটেড অথবা ফিউচার। আর যে তথ্যগুলো আছে, ইট ইজ এস্টিমেটেড দ্যাট লাইফ টাইম কস্ট অফ দ্য প্রোডাক্ট উইল বি অ্যাজ ফলোস। এই পণ্যগুলো উৎপাদনের ক্ষেত্রে টোটাল লাইফ সাইকেলের মধ্যে, মানে এর শুরু থেকে শেষ পর্যন্ত এই খরচগুলো হবে। সেটা হলো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট 50,000, ম্যানুফ্যাকচারিং কস্ট টাকা 10 পার ইউনিট, এন্ড অফ লাইফ কস্ট টাকা 20,000। তো আমরা এই শেষের প্যারাগ্রাফটা পরে পড়তেছি, এটা পরে পড়ব। তার আগে এই কস্টের সাইকেলটা দেখব, যে একটা পণ্য উৎপাদন প্রসেসে যাওয়ার আগে সেখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ পণ্যটা কীরকম হবে, পণ্যর সাইজ বা কোয়ালিটি কেমন হইলে এটার বিক্রি বেশি হবে, এই এই চিন্তার জন্য একটা খরচ হয়। মানে এটা ডিজাইনের জন্য অথবা রিসার্চের জন্য একটা কস্ট হয়, যেটাকে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট বলছি না। যে কস্টটার নাম এখানে উল্লেখ করা আছে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট, তার পরিমাণ 50,000। যার কারণে এখানে একটা লামসাম অথবা একক একটা অ্যামাউন্ট দেয়া আছে, যে ব্যয়টা ডিজাইন এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে হয়। মানে পণ্যের ডিজাইনটা, যে পণ্যটা আমরা উৎপাদন করব, এখনো উৎপাদন শুরু করিনি, উৎপাদন শুরু করার আগেই 50,000 টাকা ব্যয় হলো। এবার আমরা যখন এটা উৎপাদন করব, তাহলে সেখানে আমাদের কি কি ব্যয় হবে? ম্যানুফ্যাকচারিং যখন আমরা কথা বলি, যে উৎপাদনের কথা বলি, তখন 3টা ব্যয় যুক্ত থাকে। নাম্বার 1 ম্যাটেরিয়াল, নাম্বার 2 লেবার এবং নাম্বার 3 ওভারহেড। তার মানে এই যে প্রতি ইউনিট 10 টাকা করে যে ম্যানুফ্যাকচারিং কস্ট, তার সাথে 3টা বিষয় জড়িত, ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড। তার মানে উৎপাদনের ক্ষেত্রে বা একটা পণ্য এক্সিস্টেন্স আসার আগেও কিছু ব্যয় হয়, যেটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট নামে, যেটা এই প্রোডাক্টের ক্ষেত্রে 50,000 দেয়া আছে। এবার পণ্যটা উৎপাদন করতে এই যে 3 খাত ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেডে পার ইউনিটে 10 টাকা গেল। আর এন্ড অফ লাইফ কস্ট, সর্বশেষ, মানে এটার সাথে যদি আর কোনো অ্যাডভান্স, মানে কোনো সমন্বয় করা অথবা সম্প্রসারণ করার দরকার হয়, বা পণ্যটা উৎপাদন শেষ হইল, যে এটার প্যাকেজিং হোক অথবা এটার মার্কেটিং হোক, এজন্য আরও কিছু ব্যয় হলো, তার পরিমাণ 20,000 টাকা। তো এখানে টোটাল এই সিকোয়েন্সের মধ্যে 3 ধরনের কস্ট দেয়া আছে। 2টা কস্ট দেয়া আছে একক অ্যামাউন্টে, পার ইউনিটে না, সেটার পরিমাণ 50,000 এবং এন্ড অফ লাইফ কস্ট টাকা 20,000। আর পার ইউনিটে দেয়া আছে 10 টাকা। তো যত খরচগুলো আমি লামসাম একক অ্যামাউন্ট বলি আর পার ইউনিটে বলি, সব খরচগুলো হয়েছে কিন্তু এই 10,000 ইউনিটের জন্য। তার মানে 50,000 টাকাও 10,000 ইউনিটের জন্য ব্যয়, আর 20,000 টাকাও 10,000 ইউনিটের জন্য। আর এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট এখন যদি বলি যে টোটাল কত টাকা, তো 10,000 ইউনিটকে যদি পার ইউনিট 10 টাকা করে যদি গুণ করি, তাহলে এই যে 1 লক্ষ টাকা, এটা ম্যানুফ্যাকচারিং কস্ট। এবার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট আর এন্ড অফ লাইফ কস্ট, এই হলো 3টা খাত এখানে উল্লেখ করা আছে। এবার আমরা শেষ প্যারাগ্রাফটা পড়ি। কোম্পানি এস্টিমেটস দ্যাট ইফ ইট ওয়ার টু স্পেন্ড অ্যাডিশনাল 15,000 অন ডিজাইন, ম্যানুফ্যাকচারিং কস্ট কুড বি রিডিউসড। অর্থাৎ এখানে বলল যে 50,000 তো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে ব্যয় হয়েছে, তারপরে আমরা ম্যানুফ্যাকচারিংয়ে গেছি বা উৎপাদনের জন্য গেলাম। প্রশ্নটা হলো এখানে এই, যে এই 50,000-এর সাথে যদি আরও 15,000 আমরা ব্যয় করতাম, তো সেই ক্ষেত্রে এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট যে টাকাটা আছে, এইটা হ্রাস পেত কিনা, মানে ব্যয় কমতো কিনা। যদি এখানে আমরা আরও 15,000 টাকা বেশি ব্যয় করতাম, তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটে কমতো কিনা। এই ছিল আমাদের প্রশ্ন। এখন আমরা 3টা রিকোয়ারমেন্ট সলভ করব। প্রথমটা হলো হোয়াট ইজ দ্য টার্গেট কস্ট, আর বি হলো অরিজিনাল লাইফ সাইকেল কস্ট পার ইউনিট, আর 3 হলো এই যে শেষ প্রশ্নটা, যে অতিরিক্ত 15,000 টাকা ব্যয় করলে ম্যানুফ্যাকচারিং কস্ট হ্রাস পাবে কিনা। তো আমরা একটা করে আসি। প্রথমটা, হোয়াট ইজ দ্য টার্গেট কস্ট অফ দ্য প্রোডাক্ট, টার্গেট কস্ট অফ দ্য প্রোডাক্ট।
তো টার্গেট কস্ট, তিনটা বিষয় টার্গেট কস্ট, টার্গেট প্রফিট এবং টার্গেট সেলস। তো এই ক্ষেত্রে এই প্রশ্নের মধ্যে যদি আমরা ফর্মুলা দিয়ে টার্গেট কস্ট বের করতে যাই, সেলিং প্রাইসকে 1 প্লাস মার্কআপ রেট দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা টার্গেট কস্ট পাবো। তো সেলিং প্রাইস এখানে দেয়া আছে কত টাকা? 21 টাকা দেয়া আছে, টাকা 21, এবং মার্কআপ রেট, এই যে মার্কআপ রেট উল্লেখ করা আছে, মানে প্রফিট রেটের পরিমাণ 40%। তো 21 ডিভাইডেড বাই 1 প্লাস 40%, এটা যদি ভাগ করি তাহলে 15 টাকা আসে টার্গেট কস্ট। এবার আমাদের যে সমীকরণ যেটা দিয়ে আমরা শুরু করছিলাম, এটা অনুযায়ী যদি করি তো টার্গেট কস্ট টিসি, দ্যাট মিনস টার্গেট কস্ট প্লাস প্রফিট ইকুয়াল সেলস। তাহলে টার্গেট কস্ট কত বের হলো? 15 টাকা প্লাস প্রফিট 40% প্রফিট, 40%, তার মানে 15 টাকার 40%। তো 15 গুণ 40%, 15 গুণ 40%, এটা যোগ হবে, প্রফিটটা যোগ হবে, তারপরে সেলস আসবে। তার মানে 15 টাকা সাথে 15 টাকার 40% প্রফিট 6 টাকা, তাহলে সেলসের পরিমাণ 21 টাকা পার ইউনিট। এই 21 টাকা এখানে এই প্রশ্নে দেয়া আছে। তাহলে 21 টাকা যদি টার্গেট প্রফিট হয়, সেই ক্ষেত্রে মার্কআপ যদি 40% হয়, 6 টাকা হয়, তার মানে কস্টের পরিমাণ 15 টাকা। আমরা এইভাবে করতে পারি, 21 টাকা থেকে 6 টাকা টার্গেট প্রফিট বাদ দিলে 15 টাকা হবে টার্গেট কস্ট এর পরিমাণ। রিকোয়ারমেন্ট বি হলো হোয়াট ইজ দ্য অরিজিনাল লাইফ সাইকেল কস্ট পার ইউনিট। তো লাইফ সাইকেল কস্ট মানে যত ব্যয় হলো এটা শুরু থেকে শেষ পর্যন্ত, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট অ্যান্ড এন্ড অফ লাইফ কস্ট। তো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট 50,000 টাকা, ম্যানুফ্যাকচারিং কস্ট 10,000 ইউনিটে প্রতি ইউনিট 10 টাকা করে, আর এন্ড অফ লাইফ কস্ট টাকা 20,000, যোগ করলে 1,70,000 টাকা। এখন এটা যেহেতু পার ইউনিট বের করতে হবে, পার ইউনিট, তো পার ইউনিট বের করতে গেলে আমরা এই টোটাল অরিজিনাল লাইফ সাইকেল কস্টকে যদি ইউনিট দ্বারা ভাগ করি, 1,70,000কে 10,000 দিয়ে ভাগ করলে পার ইউনিট কস্ট আসে 17 টাকা। এখানে অরিজিনাল লাইফ সাইকেল কস্ট পার ইউনিট আসছে 17 টাকা। এখানে আরেকটা প্রশ্ন আসছে, মানে রিকোয়ারমেন্ট বিতে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য অরিজিনাল লাইফ সাইকেল কস্ট পার ইউনিট, যেটা আমরা বের করলাম পার ইউনিট 17 টাকা, এবং ইজ দ্য প্রোডাক্ট ওর্থ মেকিং অন দ্যাট বেসিস, মানে এই ভিত্তিতে আমরা এই পণ্যটি উৎপাদন করব কিনা, এই ক্ষেত্রে একটা মতামত দিতে হবে। এখন মতামতটা হলো দিস কস্ট পার ইউনিট, অর্থাৎ টাকা 17 যেটা বের হয়েছে, ইজ অ্যাবাভ দ্য টার্গেট কস্ট পার ইউনিট। টার্গেট কস্ট পার ইউনিট যেটা ছিল আমাদের এখানে টাকা 15, so the product is not worth making, ম্যানুফ্যাকচারিং কস্ট টাকা নট worth making, অর্থাৎ এটা উৎপাদনের যোগ্য নয়। রিকোয়ারমেন্ট সি হলো যে টোটাল কস্ট উইদাউট ম্যানুফ্যাকচারিং কস্ট। আমরা যদি ম্যানুফ্যাকচারিং কস্ট বাদ দিই তো সেই ক্ষেত্রে টোটাল কস্টের পরিমাণ আসে, অর্থাৎ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট, আর এই ডিজাইনের ক্ষেত্রে যে এডিশনাল কস্ট 15,000 এবং এন্ড অফ লাইফ কস্ট সেখানে 85,000 টাকা। এটাকে যদি আমরা পার ইউনিটে নিয়ে আসি তো সেখানে আসে 8 টাকা 50 পয়সা। আর ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারিং কস্ট তাহলে আসে টাকা 15 মাইনাস 8.5, ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারিং কস্ট আসে 6 টাকা 50 পয়সা পার ইউনিট।